এদের ব্যাপারে বলা হয় যে আরবের এরা প্রথম বসবাসকারী। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সর্বপ্রথম দুনিয়াতে আবারও নতুন করে মূর্তি পূজা, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করা, মূর্তি পূজা করা, এই কাজটা আদ সম্প্রদায় শুরু করে। এরা হলো নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তার ছেলে ইরাম, এই ইরামের গোত্রের মধ্যে থেকে আদ সম্প্রদায়। ইরাম সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলছেন, বিশেষ করে সূরা ফজরের মধ্যে, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা এদেরকে খুব শক্তি দান করছিলেন। এরা দৈহিকভাবে অনেক উঁচু ছিলেন, শক্তিশালী ছিলেন। তো এরা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়। নূহ আলাইহিস সালামের পরে সর্বপ্রথম এরা মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাআলা এদেরকে সতর্ক করার জন্য প্রাথমিকভাবে 3 বছর টানা বৃষ্টি বন্ধ করে দেন। এদের জন্য শুধু রৌদ্র আর রৌদ্র দেন। 3 বছর টানা এদেরকে বৃষ্টি দেন না। 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে এদের ফসলি জমিগুলো সম্পূর্ণ শুষ্ক হয়ে শক্ত হয়ে যায়, বাদ বাকি সব জ্বলে পড়ে যায়। এরপরেও এরা ফিরে আসে, মূর্তি পূজা ছাড়ে না। বর্তমানে আমাদেরও দেখছেন কি পরিমাণ রোদ পড়তেছে। হয়তো আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছে, সতর্ক করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা গরম জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। 3টা গরম। 1 নম্বর হলো গ্রীষ্মকালীন গরম, 2 নম্বর হলো জ্বরের গরম, 3 নম্বর হলো দুনিয়ার আগুনের গরম। এই 3টা গরম জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। যেমন সহিহুল বুখারী 539 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আন ইউআদ্দিনা লিয-যুহরি। তখন মুয়াজ্জিন যে ছিল সে জোহরের নামাজের জন্য আযান দিবে এই ইচ্ছা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, বললেন, আবরিদ, ঠান্ডা করো, মানে গরম যখন ঠান্ডা হয় তখন আযান দিও। সুম্মা আরাদা আন ইউআজ্জিনা। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আবারও আযান দেওয়ার জন্য ইচ্ছা করলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ। রাসূল আবার বললেন, ঠান্ডা করো, গরমটা ঠান্ডা হোক। সাহাবীগণ বলেন, এই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন, হাত্তা রাআইনা ফাইআত তালুল, আমরা টিলাগুলোর ছায়া পর্যন্ত দেখতে পেলাম। অর্থাৎ দিন অনেকটা, সূর্য অনেকটা নিচের দিকে নেমে গেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীগণ শুনো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নিশ্চয়ই যে গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা অংশ। ফাইদা ইসতাদ্দাল হার ফাআবরিদু বিস-সালাহ। যখন গরম তীব্র হবে তখন নামাজটা একটু ঠান্ডা হলে আদায় করুন। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গ্রীষ্মকালীন যে গরম এটা হলো জাহান্নামের একটা উত্তাপ, জাহান্নামের একটা অংশ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকান নার ইলা রাব্বিহা। জাহান্নাম তার রবের কাছে আবেদন করলেন। ফাআদিনা লাহা বিনাফাসাইন। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফেলানোর জন্য অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস হলো শীতকালে, আর একটা নিঃশ্বাস হলো গরমকালে। তাহলে গরমকালের গরম এটা জাহান্নামের নিঃশ্বাসের একটা অন্তর্ভুক্ত। 2 নম্বর গরমের কথা বললাম, জ্বরের গরম। সহিহুল বুখারী 3263 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। জ্বর এটাও জাহান্নামের একটা অংশ। সুতরাং তোমাদের মধ্যে থেকে যদি কারো জ্বর আসে, ফাবরিদুহা বিল মা, তখন তোমরা এই জ্বরকে নিয়ন্ত্রণ করো পানির মাধ্যমে। এই জন্য জ্বর আসলে পানি দেওয়া, বেশি বেশি পানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, জ্বর আসলে পানি দিলে জ্বর ঠান্ডা হয়ে যায়। 3 নম্বর, দুনিয়ার যে আগুন আছে, আগুন দেখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা স্মরণ করতে বলছে। সহিহুল বুখারী 2365 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার মধ্যে যে তোমরা আগুন দেখতেছো, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এই আগুন আমরা সহ্য করতে পারি না। গরমের তীব্রতা আমরা সহ্য করতে পারি না। জ্বর যদি বেশি হয়ে যায় আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের গরম, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করি? এই জন্য যখন এই সময়গুলো আসে যে এখন যে খুব গরম পড়তেছে, এই টাইমে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই রৌদ্রের তীব্রতা সহ্য করতে পারি না, তো জাহান্নামে গিয়ে সেই গরম আমি কিভাবে সহ্য করব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে এই টাইমগুলোতে বেশি বেশি দোয়া করা। বলতেছিলাম আদ সম্প্রদায়ের কথা। তারা যখন নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদেরকে প্রাথমিকভাবে আযাব দিয়েছিলেন। 3 বছর টানা বৃষ্টি বন্ধ করে দিলেন তাদের। তারপরেও তারা ফিরে আসলো না। এরপরে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের কাছে নবী পাঠাইছিলেন হুদ আলাইহিস সালামকে। তাকে বললেন, আপনি আপনার সম্প্রদায়কে জানায় দিন, তাদের কাছে অচিরেই বড় আযাব আসতেছে। কোরআনুল কারীমে সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন প্রচন্ড বাতাস দিয়ে। তাদের উপরে একটানা 7 রাত্র এবং 8 দিন এই ঝঞ্ঝা বায়ু বা তীব্র বায়ু তাদের উপর চলতেই থাকে। 7 রাত্রি 8 দিন বাতাস প্রবাহিত হওয়ার পরে আর কেউ বাকি ছিল না, সবাই শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র হুদ আলাইহিস সালামের সাথে আরো যারা ইসলাম গ্রহণ করছিলেন, ঈমান আনছিলেন, এরাই অবশিষ্ট ছিল, আর কেউ অবশিষ্ট ছিল না। আল্লাহ তাআলা এদের সকলকে ধ্বংস করলেন। 2 নম্বর, ওয়া সামুদ, সামুদ গোত্রের কথা আল্লাহ তাআলা বলেন। সামুদ এরাও ইরামের 2য় শাখা। নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সামের ছেলে ইরাম, ইরামের এক শাখা ছিল আদ সম্প্রদায়। ইরামের আরেকটি শাখা হলো সামুদ সম্প্রদায়। এদের কাছে আল্লাহ তাআলা নবী হিসাবে সালেহ আলাইহিস সালামকে পাঠান। এরাও মূর্তি পূজা শুরু করে। এরা 5টা মূর্তির পূজা করে, ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। এই 5টা মূর্তির এরা পূজা করে। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই 5টা মূর্তির কথা বলেন, ওয়াদ্দাম ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসর। এই যে 5টা মূর্তি, এই 5টা মূর্তি মূলত এদের পূর্বের 5 জন বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা লোক ছিল 5 জন। এরা যখন দুনিয়া থেকে চলে যায়, পরবর্তী সম্প্রদায়ের কাছে শয়তান এসে পরামর্শ দেয় যে তোমাদের মুরব্বী যারা চলে গেছে এদেরকে কি তোমরা স্মরণ করো? তারা বললো, হ্যাঁ, মুরব্বীদের কিন্তু আমরা স্মরণ করি। তখন কি করছেন, শয়তান মূর্তির আকারে তাদের কাছে বানায় দিছে। প্রথমত এরা করতো কি, এদের ইবাদতের পাশে রাখতো, ওনাদেরকে স্মরণ করে করে ইবাদত করতো।
যখন এরাও চলে গেছে, পরবর্তী লোকরা আসছে, তখন ওরা সামনে নিয়ে ইবাদত শুরু করে দেয়। আস্তে আস্তে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে এই 5টা মূর্তির ইবাদত শুরু করে দেয়। এরা যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করে দেয়, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের মাধ্যমে এদেরকে সতর্ক করেন। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ সম্প্রদায়ের নিকটে সালেহ আলাইহিস সালামকে পাঠাইছিলাম। সালেহ আলাইহিস সালাম এসে তাদেরকে এক খোদার দিকে দাওয়াত দেয়, মূর্তি পূজা ছেড়ে এক খোদার ইবাদতের প্রতি তাদেরকে আহ্বান করে। সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেন, তখন তারা সালেহ আলাইহিস সালামকে এর আগে ভালো জানতো। যখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন আর সালেহ আলাইহিস সালামকে ভালো জানতেছে। বিভিন্নভাবে টিটকারি করে, বিভিন্ন অপমানজনক কাজ তার সাথে করে। এরপরে এক পর্যায়ে তারা বলে যে তুমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে একটা পাহাড় দেখায়, এই পাহাড় থেকে একটা উট বের করে দেখাও। আচ্ছা, পাহাড় থেকে কি উট বের হয়? এমনি স্বাভাবিক আকলে কি বলে, পাহাড় একটা মাটি বা পাথরের জিনিস, এর থেকে কি উট বের হয়? হয় না স্বাভাবিকভাবে। তো এদের ধারণা ছিল যখন আমরা সামুদ আলাইহিস সালামকে এই কথা বলবো, অবশ্য সে এই কাজটা করতে পারবে না, কারণ ওই জায়গা থেকে তো আর উট বের হয় না। সামুদ আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে চলো। সামুদ আলাইহিস সালাম তাদের কথা অনুযায়ী সেই পাহাড়ের কাছে যায়, গিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এদিকে তিনি হাত তুলছেন, ওদিকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে ওই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি ওট বের করে দেয়। সুবহানাল্লাহ। সূরা শুআরা 55 থেকে 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم। উটনি যখন বের হয়, তাদের মধ্যে অল্প কিছু সম্প্রদায়, অল্প কিছু লোক ঈমান আনে, এটা দেখে। আর বড় বড় নেতা সহ বেশিরভাগ লোক ঈমান আনেন, তাকে জাদুঘর বলে। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দেন, সাবধান, এটা আল্লাহ তাআলার নিদর্শন, এর সাথে তোমরা কোনো ধরনের আপত্তিজনক কাজ করবে না। এই উটে অন্য অন্য উটের মতো খাবার খাবে, পানি পান করবে। তো এই উটের যেদিন পানি পান করার, সেই দিন তোমরা তোমাদের উটকে পানি পান করাবা না। আবার তোমাদের উটের যেদিন পানি পান করার দিন, সেদিন এই উট পানি পান করবে না। ওয়ালাকুম শিরবু ইয়ামিন মালুম, প্রত্যেকেরই পানি পান করার দিন হযরত সালেহ আলাইহিস সালাম নির্ধারণ করে দেন। তাফসীরের কিতাবগুলোতে লেখেন, এই হতভাগা সম্প্রদায় এই উটের সাথেও ভালো ব্যবহার করে না। এরা করলো কি, এই উটের পা কেটে দেয়। পা কেটে যখন এই উটটা বসে যায়, তারপর এই উটকে হত্যা করে ফেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আমরা এদিকে খেয়াল করি, যখন এই উটকে হত্যা করে ফেলে, সালেহ আলাইহিস সালাম বললে, সর্বনাশ, তোমরা তো ভালো কাজ করলে না, এটা আল্লাহ তাআলার নিদর্শন ছিল, তোমরা একে হত্যা করে ফেললা, এখন তো তোমাদের উপরে নিশ্চিত আযাব আসবে। তারপরে সালেহ আলাইহিস সালাম বলেন, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসতেছে, আমার দাওয়াত তো গ্রহণ করলে না, আল্লাহ তাআলার নিদর্শন স্বরূপ উট আসছে, সেটাকেও তোমরা হত্যা করে ফেললা, 3 দিন পর তোমাদের কাছে আযাব আসতেছে। সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে 3 দিন পরে আযাব আসার
কথা বলেন, এই হতভাগা সম্প্রদায় তারপরেও সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই। একজন নবী বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তার নবুয়ত প্রকাশ পাইল, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আশ্চর্য বিষয় দেখতে চাইল, আল্লাহ তাআলা সেটাও বের করে দেখাইলেন, এরপরেও এরা ঈমান আনে। এরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। এরপরে এরা করলো কি, শহরের থেকে বাছাই করে 9 জন সন্ত্রাস, 9 জন ডাকাতকে নির্বাচন করলো, যে যেহেতু সালেহ বলতেছে 3 দিন পরে আযাব আসবে, তাহলে সালেহকে আমরা শেষ করে ফেলি। যদি সালেহকে শেষ করে ফেলতে পারি তাহলে আযাব আর কার উপর আসবে, সে তো নবী শেষ, আর আযাব আসবে না। আল্লাহ তাআলা বলেন সূরা নামলের 48 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। ওয়াকানা ফিল মাদিনা তিসআতু রাহতিন, শহরের মধ্যে 9টা লোক ছিল, ইউফসিদুনা ফিল আরদ, যাদের কাজ ছিল মানুষের মাঝে ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, এরা ভালো কাজ করতো না। এরা প্ল্যান করলো যে সালেহ আলাইহিস সালামকে রাত্রিবেলা গিয়ে হত্যা করবে, শেষ করে ফেলবে সালেহ আলাইহিস সালাম সম্প্রদায়। তাফসীরের কিতাবে লেখে এরা এদের প্ল্যান অনুযায়ী রাত্রিবেলা গেছে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের, সালেহ আলাইহিস সালাম সহ তার আহালদের উপর আক্রমণ করার জন্য। এবং এরা পরস্পর নিয়ত করে রাখলো যে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার পরে যখন আগামীকালকে বাকি লোকরা জিজ্ঞেস করবে সালেহ আলাইহিস সালামকে হত্যা করলো কে, তখন তারা বললো আমরা পরস্পর কসম খায় বলবো যে আমরা জানি না। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহু সুম্মা লানাকুনান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা নিজেরা বলাবলি করলো, বলে রাখলো যে জিজ্ঞেস করে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় সালেহকে কে হত্যা করলো, আমরা কসম খেয়ে বলবো আমরা এটা জানি না, তার হত্যার স্থানে আমরা ছিলাম না। এইভাবে নিজেরা পরামর্শ করে রাত্রে হত্যা করতে গেল। যখন সালেহ আলাইহিস সালামের উপরে আক্রমণ করবে তার পরিবারের উপরে, হঠাৎ তাদের উপরে কে আক্রমণ করে বসে, আশপাশে তাকায় দেখলো কেউ নেই। একবার, দ্বিতীয়বার আবার হামলা করলো, আবারও তাদের উপরে হামলা করে বসলো, আশপাশে তাকায় দেখে কেউ নেই। এরপরে এরা বলল যে এবার আমরা সর্বশেষ পরিপূর্ণ শক্তি দিয়ে আমরা হামলা করব এবং এবার ফাইনাল হামলা করব, সালেহ আলাইহিস সালামকে শেষ করে দেব। তারপরে এরা এদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করে এবং উল্টা তাদের উপর আক্রমণ করে এদের 9 জনকে হত্যা করে ফেলা। এরা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। আল্লাহ তাআলা এই ফেরেশতার মাধ্যমে সালেহ আলাইহিস সালামকে এই জালেম সম্প্রদায় থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামাকারু মাকরান ওয়া মাকারনা মাকরা, এরা আমার নবীর ব্যাপারে ষড়যন্ত্র করছে আর আমিও এদের ষড়যন্ত্রের যথাযথ জবাব দিয়েছি। দুনিয়াতে মনে রাখবেন, দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা যখন যেভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা আজ হোক কাল হোক এদের ষড়যন্ত্রের জবাব দিবেই, এতে কোনো সন্দেহ নেই, আগে অথবা পরে। তারপরে সালেহ আলাইহিস সালামকে তো তারা হত্যা করতে পারে নাই, উল্টা তাদেরকে হত্যা করা হলো। 3 দিন পরে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের উপরে আযাব প্রেরণ করলেন। এদের উপরে আযাবটা ছিল জমির ভূমিকম্প আর উপর থেকে বজ্রধ্বনি, দুইভাবে এদেরকে শাস্তি দেওয়া হয়। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় আর উপর থেকে বজ্রধ্বনি এদের উপরে চলতেই থাকে, এক পর্যায়ে সব শেষ হয়ে যায়। তাহলে আমি এই ঘটনাগুলো বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বারবার স্মরণ করায় দিচ্ছে বিভিন্ন সূরার মাঝে, যে আগেরকার জমানার উম্মতদেরকে বারবার সতর্ক করা হয়েছিল, এরা সতর্ক হয় নাই। তারপর আল্লাহ তাআলা এদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়েছে। এগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে স্মরণ করায় দিচ্ছে, তোমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করো, তোমরা যদি আল্লাহ তাআলার অবাধ্য হও, তাহলে তোমরাও আযাবের অপেক্ষায় থাকো। মানুষ যখন বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্ন প্রকারের আযাব দিতেই থাকেন।
ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা গুনাহের কথা বলে সেই গুনাহের কারণে আল্লাহ তাআলা কি আযাব দিয়ে থাকেন এই বিষয়গুলো উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না, পাঁচটা কাজ এমন রয়েছে যেগুলোর সম্মুখীন তোমরা হতে পারো। ওয়া আনা আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যাতে তোমাদেরকে এই কাজগুলোর সম্মুখীন না করে। সেই পাঁচটা কাজ কি কি? এক নম্বর, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। এক নম্বর হলো, যখন কোন সম্প্রদায়ের মাঝে কোনো গুনাহের কাজ প্রকাশ্যভাবে শুরু হয়ে যায়, কোনো গুনাহের কাজ প্রকাশ্যভাবে শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী আকারে প্লেরোগ দান দেয়, প্লেরোগটা পাঠায়। ওয়াল আওজা, এবং এমন এমন নতুন নতুন রোগ দান করে, রোগ দেয়, আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরে এই জাতীয় কোনো রোগ আসে না। আসছে না করোনা, আরো কি কি জানি আসছে, এগুলো নাম আগে কেউ শুনছে? শুনে নাই। তো হাদিসের মধ্যে রাসূল বলেন যে মানুষের মধ্যে যখন গুনাহ ব্যাপক আকারে শুরু হবে, প্রকাশ্যভাবে গুনাহ শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন এমন রোগ দান করবে যেগুলো পূর্ববর্তীদের মাঝে ছিল না। সময় কম, পাঁচটার দ্বিতীয় নম্বরটা বলি। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইউমনিউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। দ্বিতীয় নম্বর হলো, যখন কোন সম্প্রদায় মালের যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত যথাযথভাবে আদায় না করে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। যাকাত দেওয়া বন্ধ, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। বিভিন্নভাবে দোয়া চলতেছে কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। আসলে বাস্তবিকভাবে আমাদের দেশে যে হারে ধনী আছে, এরা যদি এদের যাকাতগুলো যথাযথ হিসাব করে দিত, দেশে কোনো গরিব থাকতো না। আল্লাহ বলেন, যখন যাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন সম্প্রদায়, কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যথাযথ যাকাত না দেয়, তখন আল্লাহ তাআলা তাদের থেকে বৃষ্টিকে নিয়ে দেয়। এখন বলতে পারেন এখন হয়তো বৃষ্টি হচ্ছে না, কয়দিন পর হয়তো হবে। সেটা কেন হবে তাও রাসূল হাদিসের মধ্যে বলে দিচ্ছে, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, এই যে বৃষ্টি হচ্ছে, রাসূল বলেন যদি চতুষ্পদ গবাদি পশু না থাকতো তাহলে আমি বৃষ্টিকে সম্পূর্ণ বন্ধ করে দিতাম। তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি যা দিচ্ছে এগুলো আমাদের জন্য না, এগুলো গবাদি পশু এর জন্য দিচ্ছে। এই জন্য সর্বশেষ সর্বোপরি সবার কাছে করজোরে আবেদন করব, আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা ইস্তিগফার করে নিই, আমরা গুনাহগুলো ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্যে আমরা সেই উদ্দেশ্য পালনের চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুম পালনের চেষ্টা করি, গুনাহকে ছেড়ে দেই।